হাই গাইস, ওয়েলকাম টু বিউটি ডায়েরি চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো প্রত্যেকেই জানো আমি থাকি ভুবনেশ্বরে, কিন্তু আমার বাড়ি হচ্ছে যে কলকাতা। আজকে আমি এই কথাটা কেন বললাম সেটাই তোমাদেরকে বলছি। আজকে আমি ভিডিওতে তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, আর সেই কোশ্চেনটায় তোমাদেরকে সঠিক অ্যান্সার দিতে হবে। তাই জন্য ভিডিওটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখলে তবে গিয়েই বুঝতে পারবে অ্যান্সারটা কি হবে। তো চলো, কোশ্চেনটা কি সেটা আমি একটু পরে বলছি। সেই দিন হঠাৎ করেই প্ল্যান হলো বিচ যাওয়ার জন্য। তো সাথে শুধুমাত্র দুটো ড্রেস, নো মেকআপ, একটা শর্টস। ঘুরতে আমি সত্যি কথা বলতে প্রচন্ড ভালোবাসি, মানে যে কোনো মুহূর্তে বললে আমি শুধু ঘুরতে যেতে রাজি আছি। কিন্তু সেই দিনটা জানি না আমার কেন একটু যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে একটা লিটারেলি জবরদস্তি নিয়ে গিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে আমাকে যে জবরদস্তি নিয়ে যাওয়া হয়েছে তাতে আমি খুব 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 এনজয় করেছি। অনেক ভিডিও ক্লিপ আমার সাথে শেয়ার করতে পারিনি, যেমন সমুদ্রে স্নান করতে গেছিলাম, তখন আমরা ফোন নিয়ে যাইনি, কারণ ফোন কোথায় রাখবো। তো আমরা সবাই স্নান করতে নেমে গিয়েছিলাম, সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই জন্য আই এম এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম আমি ঠিক করেছি যার মানে সমস্ত ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। দুপুর 2টার সময় বেরালাম যাওয়ার জন্য, পৌঁছালাম 4টার দিকে। তো জাস্ট রুমে পৌঁছানো আর তখনই আমরা সেই ড্রেসেই বেরিয়ে গেছি সমুদ্রে স্নান করার জন্য। 4টার সময় সমুদ্রে স্নান করতে গেছি, সমুদ্র থেকে ফিরেছি 6টার সময়, তখন সন্ধ্যা হয়ে গেছে। তখনও পর্যন্ত কিন্তু সমুদ্রে স্নান করছিল সবাই, এটা নয় যে শুধুমাত্র আমরাই ছিলাম, একটু কম মানে জনসংখ্যা, কিন্তু যাই হোক মজা কিন্তু বিশাল হয়েছে। তো সন্ধ্যাবেলায় সবার রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখানে অনেক কিছু দোকান ছিল, তার মধ্যে দেখো বিচ যাবো আর মাছ খাবো না, আমার বাঙালি হয়ে সেটা কখনো হয়? আমি তো 2 কিলোমিটার দূর থেকে বুঝতে পারি যে এখান থেকে মাছের স্মেল আসছে। তো আমাকে একজন আমার বান্ধবী বলছে, তুই কি বিড়াল নাকি যে এত স্মেল, মানে এত দূর থেকেও স্মেল পেয়ে যাচ্ছিস মাছের? আমার না ভাই, বাঙালিরা মাছ চিনবে না তাই কখনো হয়? আমি খেয়েছিলাম পমফ্রেট মাছ, আর একটা কি একটা নাম বলছিল আমি তো ভুলে গেছি, কিন্তু দুটা মাছেরই টেস্ট ভালো ছিল। দুটা মাছ খেয়ে আমার পুরো পেট ভর্তি হয়ে গেছিল। আমি রাতে আর অন্যভাবে মানে সেভাবে কিছু খেতেই পারিনি, এত আমার পেট ভরে গেছে। যাই হোক, আর তারপর মাছ খাওয়ার পর আবার একটা খেলাম, হজমের জন্য একটা ড্রিঙ্কস খেলাম, আবার আইসক্রিম খেলাম। মানে একদিনে এত কিছু খেয়েছিলাম না, অতিরিক্ত হয়ে গেছিল। তারপর দেখো ঘোড়াগুলো অ্যাকচুয়ালি বাড়ি ফিরে যাচ্ছে, কারণ রাত অনেকটাই হয়েছিল। ঘোড়াদেরও তো রেস্ট চাই নাকি। আইসক্রিমের ফ্লেভারটাও সত্যি কথা বলতে আমুলের ছিল, আইসক্রিমটা ফ্লেভারটাও বাটারস্কচ ছিল, একটু অন্যরকম, খেতে বেশ টেস্টি ছিল। সমুদ্রের ধারে বসে খেলা দেখাটার না একটা মানে আলাদাই মজা। যেহেতু আমার খেলা সম্বন্ধে তো কোনো আইডিয়া নেই, আমি খেলা দেখিও না, কিন্তু দেখছি বিচের সাইডে বসে সবাই মানে খেলা দেখছে। সেই দিন তো কিছুর একটা ফাইনাল ম্যাচ চলছিল, মানে মেয়েগুলো রীতিমতো ইরিটেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মেয়েগুলো তাদের বরটাকে খাইয়ে দিচ্ছে, আর তাদের বর হাতে ফোন নিয়ে বসে আছে। আমার নিজে দেখে ভাই নিজে রাখছিল, মনে হচ্ছিল একটা মাথায় ইট দিয়ে মারি। তোমাদেরকে একটা কথা বলছি, প্লিজ কেউ হেসো না। দেখো রুমের লাইট এতটাও ছিল না, ঠিকঠাক ছিল না, প্রচুর অন্ধকার দেখাচ্ছিল, সেই জন্য লাস্ট পর্যন্ত আমি মানে কি বলবো বাথরুমে এসে ভিডিও শুট করছি। জানি না, আমার নিজেকে খুব কিউট লাগছিল, খুব সুন্দরী লাগছিল। তো যাই হোক, আর সমুদ্রের ধারে হাওয়া মানে মানে এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া না, এই জন্য সামারে সমুদ্রের ধারে যাওয়া ও ভাই একটা আরাম, তোমার আসতেই ইচ্ছা করবে না, মনে হবে পুরো রাত সেখানেই থেকে যায়। কিন্তু দুঃখ একটাই রয়ে গেছিল যে আমরা জগন্নাথ দর্শন করতে পারিনি, কারণ একটা কারণ ছিল, সেই কারণটা না হলে পরে অন্য কোনো ভিডিওতে বলবো। তো বন্ধুরা, তোমাদের জন্য যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, আচ্ছা এটা গেস করে বলো যে এটা কোথায়, মানে দীঘা সি বিচ নাকি পুরী সি বিচ। প্লিজ প্লিজ ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।